নির্মল ঘোষকে আনা হয়েছে লটারি সংক্রান্ত যে মামলায় হয়েছিল, ওনাকে অ্যাকিউজ করা হয়েছিল, ওই কেসেই ওনাকে আজকে প্লেস করা হয়েছে। আর তার সাথে সোন অ্যারেস্ট করা হয়েছে অভয়ের মামলায়, যে কেসে অলরেডি পিপি সাহেবও আজকে অবজেকশন দেননি, ওই কেসে বেল অ্যালাউ হয়ে গেছে। আর বাকি রয়েছে, কারণ আমি বেল পিটিশন জমা করেছি ওটাতে অলরেডি। আর 344 বলে আরেকটা এক্সটর্শনের কেস আছে, ওটা তো আমি করে দিয়েছি, ওনাকে বেল পিটিশন জমা দিয়ে দিয়েছি। আমি সাবমিট করেছি, পুলিশ কোনো কিছুই সাবমিট করেনি। অভয়ের মামলা বেসলেস মামলা। তার কারণ হচ্ছে এই মামলা একটা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে পেন্ডিং রয়েছে, ডিউরিং পেন্ডেন্সি বিফোর ওয়ান ইনভেস্টিগেটিং এজেন্সি, অ্যান্ড পারসুয়েন্ট টু দ্য ডাইরেকশন অফ ডিভিশন বেঞ্চ, পুলিশ ক্যানট ইন্টারভিন অ্যান্ড পুলিশ ক্যানট টেক আ অ্যানাদার প্রসিডিং বাই দ্য স্টেট পুলিশ এজেন্সি। তিলোত্তমার মামলায় কি জামিন পেলেন? কেন, কি গ্রাউন্ড? সমস্ত সেকশনই তো অ্যাভেলেবেল। আপনার কি বক্তব্য ছিল একটু যদি বলেন? আমার বক্তব্য একটাই, সেম কেস, একটা কেস এক জায়গায় পেন্ডিং থাকা অবস্থায় আরেকটা রিওপেন করা যায় না। একটা জায়গায় যদি সেটা তবু কনক্লুড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সুপিরিয়র কোর্টের পারমিশন নিয়ে সেই কেসটাকে রিওপেন করা যায়। আর এখানে তো কেসটা পেন্ডিং পারসুয়েন্ট টু ডিভিশন বেঞ্চ অর্ডার বাই এসআইটি, ওটাতে এসআইটি গঠন হয়েছে। এসআইটি অলরেডি নির্মলবাবুকে ডেকেছেন বাই নোটিশ, নির্মলবাবু গেছেন, গিয়ে ওনাকে স্টেটমেন্ট দিয়ে এসছেন ওনাদেরকে। সরকারি আইনজীবীর বক্তব্য কি ছিল এই তিলোত্তমা সংক্রান্ত মামলায় ওনারা কিছুই অবজেকশন দেননি। বলেছেন একটু যদি বলেন। উনি কোনো অবজেকশন দেননি, বলছি তো। হেফাজতে চেয়েছিল কি? না, কারণ এটাতে উনি হেফাজতে চাইতেই পারেন না। কারণ জামিনযোগ্য। হ্যাঁ, সমস্ত সেকশনসগুলোই জামিনযোগ্য। আর অপর যে মামলাটা হেফাজতে পেল পুলিশ, সেক্ষেত্রে পুরো সরকারি আইনজীবীর বক্তব্য কি, আপনাদের বক্তব্য? আমার বক্তব্য এটাও একটা বেসলেস কেস, কারণ এটা 2024 সালে আগে একবার হয়ে গেছে। এই কেসে অলরেডি একবার সেটেলমেন্ট হয়ে গেছে। এই পয়েন্টে একজন কাউন্সিলরকে এরমভাবেই হ্যারাসমেন্ট করার জন্য অ্যারেস্ট করা হয়েছিল, তারও বেল হয়ে গেছে। পিপির তরফ থেকে কি বলা হলো? পিপির তরফ থেকে ওনারা ফর্মাল অবজেকশন দিয়েছেন, যেটা দেওয়ার। ওনার ইনগ্রিডিয়েন্টস বলতে আলাদা করে কোনো লিগাল ইনগ্রিডিয়েন্টস ছিল না, কারণ লিগাল ইনগ্রিডিয়েন্টস কোর্ট এই মামলাটা জানেন। কারণ অলরেডি এই মামলায় আরেকজন অ্যাকিউজডের ক্ষেত্রে আমি এডিজেতে মুভ করছি আর 5 মিনিট পরে, সেটা নির্মলবাবুরই ছেলের নামে। লটারি সংক্রান্ত মামলা। কারণ প্রথম 2024-এ যে অভিযোগ করা হয়েছিল তাতে এরকম কোনো গল্প ছিল না। 2026-এ নতুন করে গল্পগুলোকে ইম্পোর্ট করা হয়েছে। বক্তব্য হচ্ছে উনি নাকি রাত 12টার সময়, যে লোকটা রাত্রির বেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়, সে যদি রাত্রির 12টার সময় একজনকে মেরে, তার যে একটা পার্কিনসনের পেশেন্ট, তার মেডিকেল রিপোর্ট আজকে আমি কোর্টকে দেখিয়েছি, সে নাকি তাকে মেরে থ্রেট করে তার পকেট থেকে লটারি ছিনিয়ে নিয়েছে। যদি এটা ওনারা কোর্টে প্রমাণ করতে পারেন করবেন, তবে যদি প্রমাণ না করতে পারেন, আই এম গোয়িং টু ডুইং দেম লাইক এনিথিং। আপনি তো হসপিটালাইজেশন অ্যাপ্লাই করলেন? হ্যাঁ, মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য কোর্ট ডাইরেকশন দিয়েছেন। 78 বছর বয়স, কিন্তু পিসি তো 8 দিন, তাহলে সেক্ষেত্রে মেডিকেল সাপোর্ট নিয়মিত চেকআপ হবে? হ্যাঁ, নিয়মিত চেকআপ হবে, প্রয়োজনে হসপিটাল ডাক্তার সমস্ত দিয়েছেন। ওড়িশা থেকে গ্রেফতার, এটা কোন মামলায় অ্যারেস্ট করে নিয়ে আসা? লটারি যেটা দেখানো হচ্ছে বা যেটা পুলিশের তরফ থেকে প্রচার হচ্ছে বা পলিটিক্যালি প্রচার হচ্ছে, সেটা ফ্যাক্ট নয়। অভয়াকাণ্ডে কোনো অ্যারেস্টই হয়নি। ওটাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে, যে সোন অ্যারেস্টটায় অলরেডি আমি বেল প্রেয়ার করেছি, ওটা বেলেবেল সেকশন, বেল উইল বি গ্রান্টেড। জামিন দিয়ে দিয়েছেন? জামিনযোগ্য, ওগুলো সেকশনসগুলোই বেলেবেল। জামিন পেয়েছেন বলে অবভিয়াসলি ইট ইজ হিয়ার টু, যতক্ষণ না জজ সাহেব দিচ্ছেন সেটা আমি কি করে বলবো। হ্যাঁ, হয়ে যাওয়া উচিত। কটি ধারা রয়েছে যেগুলো জামিনযোগ্য? সব কটাই, যে 9টা ধারা দিয়েছে 9টা ধারাই জামিনযোগ্য। লটারি মামলায় আদালত কি নির্দেশ দিল? লটারি মামলায় 8 দিনের পিসি দিয়েছে অনলি।